আমি না মলা মাছ কখনো এরকম কুরকুরে ভেজে খাই নাই, কিন্তু শাওন বলল ওর নাকি এভাবে মলা মাছ খেতে খুব ইচ্ছা করতেছে। তাই ভাবলাম যে ওকে ঠিক আছে, ডুবো তেলে একটু বেশি করে মশলা দিয়ে ভাজি করে দিলাম, সাথে সাদা ভাত। খুব মজা করে সে খেয়ে কাজে চলে গেল। আর এইদিকে আমি আওয়াইশাকে ঘুম থেকে তুলে ফেললাম। যেহেতু গতকালকে নাইট ডিউটি করে আসছি, তাই আমরা অনেক টায়ার্ড, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইছি। আর ঘুম থেকে উঠেই আওয়াইশাকে আমি গোসল করিয়ে দিয়েছি। তারপর ওকে বললাম যে চলো দিদুনের বাসায় চলো, একটু খেলাধুলা করবে, বাট না, সে একটুও থাকবে না, সে আমার সাথেই যাবে। সো ওকে, তাকে নিয়ে আসলাম আর এখন জুলুম করে খাওয়াবো, বিকজ যে কোনো খাওয়াই তার কাছে জুলুম। অনেকে আবার আমার ভিডিও দেখে বলতেছে যে আমি নাকি কিরিম আপার মতো ওকে জুলুম করি। মানে সিরিয়াসলি আমার আসলে তাদের মুখ লাগার কোনো ইচ্ছাই নেই। আজকে আমি ওকে একটু ব্রেকফাস্টে দিচ্ছিলাম একটা ফ্রেঞ্চ টোস্ট আর একটা শক্তি দই। শক্তি দইটার কথা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভালো কিনা। মাঝে মাঝে কিন্তু খাওয়াই যায়, বাট হ্যাঁ, অবশ্যই যে কোনো প্যাকেট জাতীয় জিনিস খারাপ। আর আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল ওই যে শাওনের জন্য ভেজেছিলাম ওই রকমই একটু মলা মাছ, সাথে আরেকটা মাছ ফ্রাই ছিল, 2টা সসেস ছিল। আমি এখানে সবজি হিসেবে আজকে পটলে রেখেছি, এটা একটু ডাল দিয়ে ভেজেছি, কোনো ডিম দিই নেই, কারণ আমি আলাদা করে 2টা বয়েলড এগ খেয়েছি। আর একটু গ্রিন চিলি সস ছিল, যদিও খুব একটা বেশি হেলদি না, বাট সব সময় না এত হেলদি হেলদি খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে হেলদির মধ্যে একটু আনহেলদি খাবার কিন্তু খাওয়াই যায়। এখন আজকে আমরা দুইজন মিলে খালি দুষ্টামি করব। আজকে আমি কোনো রান্না করি নাই, কোনো কাজ করি নাই। মানে একে তো নাইট ডিউটি করে আসছি, তার মধ্যে খুবই টায়ার্ড ছিলাম, অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। এখন যতটুকু সময় পারবো শুধু আমরা মজা করবো, আর কোনো কিছু করবো না। আয়েশাকে যেহেতু টাইম দেওয়া হয় নাই ঠিক মতো গতকালকে সন্ধ্যা থেকে, তাই ভাবলাম ওর সাথে একটু দুষ্টামি করি আর একটু পড়াশোনাও করি। তো সেই আমাকে বলতেছে যে মা, তুমি বাবাকে আঁকো, তুমি আমাকে আঁকো, তুমি মাকে আঁকো, সবারটা মোটামুটি যাও হয়েছে, আমি আমার নিজেকে যে কেন এমন দাড়ি টাড়ি বানাই দিয়েছি আমি বুঝলাম না। পরে মনে পড়ছে আমি এটা হচ্ছে আমার আসলে ডাবল চিন বানাতে গিয়ে দাড়ি বানাই দিয়েছি। 3, তারপর তারপর কি 3, এরপর কি 3 হ্যাঁ, এরপর 4 4, এরপর 5 5, এরপর 6, 6 এরপর 7 7, এরপর 8 মার্শাল্লাহ আমার মেয়েটা 1 থেকে 10 আর 1 to 10 সাথে এবিসিডি অল্প একটু পারে। তো যতটুকুই পারে অতটুকু আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছিলাম ওকে একটু প্রি স্কুলে দিতে, আবার বাসা থেকে একদম নো নো, কারণ 3 বছরই হয় না, এত যুদ্ধেন আমার দরকার নেই, আরেকটা বছর যাক। এবং আমি ওকে ঠিক আছে, প্রবলেম নেই, প্রি স্কুলে এখন যতটুকু শিখাবে এর চেয়ে বেশি আমি ইনশাল্লাহ বাসায় শিখাতে পারবো। যেমন কি সুন্দর করে আমার মেয়ে দেখুন একটু কিন্তু নামাজ পড়তেও শিখে গেছে। আরেকটা ব্যাপারে আপনাদের এত এত কোয়ারি যে আমি কেন আমার শ্বশুর শাশুড়িকে, স্পেশালি শাশুড়িকে এখন আর দেখাই না আছে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা বাসায় কিন্তু নর্মালি খুব পরিপাটি থাকি না, উল্টাপাল্টা ড্রেস আপ করি। উল্টাপাল্টা না, অ্যাকচুয়ালি বলতে চাই যে খুবই নর্মাল ড্রেস আপ করি। এখন সবাই কিন্তু এভাবে আসতে কমফোর্টেবল ফিল করবে না। আগে যখন 24 ঘন্টা একসাথে থাকতাম, আমি ম্যাক্সিমাম টাইমে আমার শাশুড়ি কি কাজ করতেছে, আমরা দুইজন মিলে কি কাজ করতেছি, এইসব ক্লিপই নিতাম। এখন যেহেতু 24 ঘন্টা থাকা হয় না, এর চেয়ে অনেক কমই একসাথে থাকা হয়, এবং যতক্ষণ থাকা হয় আড্ডা মারার জন্যই হয়, মা এখানে আসো অথবা আমি যাই। তো ওই টাইমে দেখা যায় আমার শাশুড়ি যেহেতু কোমরের সমস্যা, মা মানে কাজ বাদে না বসে থাকে না, মা শুয়েই থাকে। তো মা এই রুমে আসলো, আমার ঘরে আসলো, মা এসেই শুয়ে পড়লো। তখন আবার মাকে বলা যে মা আপনি একটু ওড়না নেন, আপনি একটু বসেন, আমরা আড্ডা দিতেছি, এটা ভিডিও করব, এটা না আমার কাছে খুব স্টেজড লাগে। এবং আমার ভিডিও কিন্তু কখনো স্টেজড হয় না, এটা আপনারা জানেন, খুবই ন্যাচারাল যেটা সেটাই হয়। তো যেহেতু একসাথে কোনো কাজ করা হয় না, জাস্ট আড্ডাই দেওয়া হয়, তো আসলে এই জন্যই ক্লিপগুলো নেওয়া হয় না। এবং আমার কাছে নেওয়াটা ভালো মনে হয় না, বিকজ মাও এটা পছন্দ করে না, জিনিসটা খুবই অকওয়ার্ড। এবং আগে যেহেতু আমি পর্দা করতাম না, তখন অনেক কিছুই করতাম, এখন কিন্তু আমি আমার নিজেকেও এত বেশি দেখাই না। এখন যেহেতু একটু একটু পর্দা করার ট্রাই করতেছি, তাই আমি কিন্তু এখন আমার রান্না বান্না এসব ভিডিওই বেশি দেখাই। হ্যাঁ, অনেক কম দেখালো, মানে মাঝে মাঝে কিন্তু দেখাই, লাইক আমি মাকে ঈদের ড্রেস দিলাম সেটা দেখালাম। তো তখন মাকে বলা যায় যে মা আপনি একটু সুন্দর করে ওড়নাটা নেন, আমি একটু ভিডিও করব। বাট আড্ডা দেওয়ার সময়, দৈনন্দিন লাইফে চলার সময় ভিডিওগুলো এখন নেওয়াটা আমার কাছে ভালো মনে হয় না, মাও পছন্দ করে না, এর জন্য ভিডিও করা হয় না। অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আওয়াইশাকে দুপুরে লাঞ্চ করিয়েছিলাম, আজকে সাদা ভাত, আর গতকালকে পাঙ্গাস মাছ রান্না করে গেছিলাম নাইট ডিউটির আগে, ওইটাতে আজকে আমি কোনো রান্নাবান্না করি নাই। আর বিরিয়ানি যেটা রান্না করছিলাম এটার অল্প একটুই বাকি আছে, আমি তো অনেক পরিমাণে রান্না করছিলাম, পুরো পাতিল ভরে গেছিলো। বাট এখন দেখুন অল্প একটুই আছে, মানে সবাই এত বেশি পছন্দ করছে, মা বাবা এদিকে শাওন তো খুবই পছন্দ
পছন্দ করছে সে বলতে পারেন যে 3 বেলা করে এটা খাইছে। এখন এতটুকুই বাকি আছে, শাওনকে একটু দিব, আবাইশাকে একটু দিব। এর মধ্যে শাওন চলে আসছে, আবার আম নিয়ে আসছে। আবাইশা যে কি খুশি, আম এত পছন্দ করে। আচ্ছা আমি আরেকটা কথা আপনাদের জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে দেখা যায় যে গৌরমতি আম এটা নাকি সবচেয়ে মজা, 195 টাকা করে কেজি। তো আবার এটা কুরিয়ারে করে আনতে হবে, 20 কেজি 25 কেজি 30 কেজি আনতে হবে। তো এত পরিমাণ যে আনবো এগুলি কি ভালো, মানে অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট? আমাকে কিন্তু জানাবেন, আমি কখনোই খাই নাই। আর এখানে যে রাত 2টা বাজে আমরা আড্ডা টাড্ডা দিতেছিলাম রাতে খাওয়া দাওয়া করার পরে। আমার ভিডিওটা আজকে খুবই উল্টাপাল্টা, মানে অসংলগ্ন কথাবার্তা বলতেছিলাম, বাট আজকে ভিডিওটা এমনই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।